একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো আলুর চপ কিভাবে সহজে ঘরেই তৈরি করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রিনিজ ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে কিভাবে আলুর চপ খুব কম সময়ে তৈরি করবেন। আলুর চপগুলো তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি 500 গ্রাম বেসন। এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারে সব জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। এখানে ব্যাটারটা কিন্তু ঘন তৈরি করতে হবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে প্রথমে চামচ দিয়ে আমরা ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর চপের পুরটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করে নেওয়া আলু। এবার আলুগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এবার আলুর চপের জন্য একটি ভাজা মশলা তৈরি করব। তাই একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। লো ফ্লেমে এবার ভালোভাবে লাল হওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরোপুরি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলা নামিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হিং, হাফ চামচ পাঁচফোড়ন, আর দিয়েছি অল্প কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে যে স্ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করা আলু, সেই আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে মশলাগুলো আমি দেব। তার জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো দিচ্ছি লবণ, আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এখানে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। মধ্যে আরও কিছু মশলা দেব, তাই দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর আগে যে শুকনো ভাজা লঙ্কা আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। একই সাথে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার 1 মিনিটের জন্য এটা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এটা রেখে দিচ্ছি। পুর পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার এর থেকে অল্প করে আলুর পুর নিয়ে এরকম গোল করে নেব। আলুর পুর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন আগের থেকে অনেকটাই নরম ভাব কমে আসবে। এবার একই রকমভাবে অল্প করে পুর নিয়ে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। অন্যদিকে আলুর চপগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে চপগুলো সরষের তেলে ভাজবো, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হবে।
আর যে আলুর পুরগুলো গোল করে রেখেছিলাম সেগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এরকম 4টে আঙুলের ওপর পুরটা রেখে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে খুব সহজেই দেখবেন পুরগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিতে পারবেন আর পুরগুলো ভাঙবেও না। চপগুলো তেলে দেওয়ার 1 মিনিটের মধ্যে দেখবেন এরকম তেলের ওপর ভেসে উঠবে। তখন চপগুলো উল্টে দিতে হবে। 2 সাইডে খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত চপগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে চপগুলো কিন্তু ভাজার সময় এক সাইড কাঁচা থাকবে, অপর সাইডটা সহজেই কালার চলে আসবে। এখানে 2 সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারও চলে এসছে। এবার এই আলুর চপগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই দারুণ টেস্টি গরম গরম আলুর চপ পরিবেশন করুন মুড়ি মাখার সাথে। আপনাদের এই আলুর চপের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।